বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসি। ভারতের বার্তা পেয়ে গ্রেফতার করা হয়েছে মেহুল চোকসিকে। খবর সূত্রে কথা বলবো মনোজ বর্মা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। मनोज जी, क्या खबर है आपके पास? খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। जी बिल्कुल, देखिए आपको बताना चाहूंगा कि 12 अप्रैल को बेल्जियम पुलिस ने मेहुल चोकसी को गिरफ्तार कर लिया है। दरअसल जो एजेंसीज हैं ईडी और सीबीआई, उनको जानकारी मिली थी कि मेहुल चोकसी जो है वो बेल्जियम में मौजूद है। इसके बाद बेल्जियम पुलिस से रिक्वेस्ट की गई थी उसकी गिरफ्तारी के लिए और 12 अप्रैल को बेल्जियम में मेहुल चोकसी को गिरफ्तार कर लिया गया है। आपको बता दूं कि बेल्जियम में भारत और एंटीगुआ की नागरिकता की जो बात थी वो इसने छिपाई थी मेहुल चोकसी ने, और वहां से स्विट्जरलैंड भागने की फिराक में था। इतना ही नहीं, बेल्जियम में कैंसर का इलाज करवाने के बहाने से वहां पर पहुंचा था। ईडी और सीबीआई दोनों लगातार इसको ट्रैक कर रहे थे और जैसे ही जानकारी मिली कि वो बेल्जियम में है, बेल्जियम पुलिस के साथ सारे डॉक्यूमेंट्स को, सारी जो जांच थी इंडिया की, उसको शेयर किया गया और उसके बाद बेल्जियम पुलिस से इसकी गिरफ्तारी की रिक्वेस्ट की गई और 12 अप्रैल को बेल्जियम पुलिस ने मेहुल चोकसी को गिरफ्तार कर लिया है। अब इंडिया मेहुल चोकसी को प्रत्यर्पण करके यहाँ भारत लाने की पूरी कोशिश करेगी। हालांकि जो सूत्र हमारे बता रहे हैं कि मेहुल चोकसी भी ये पूरी कोशिश करेगा कि वहां की अदालत में उसको बेल मिल जाए। जी शुक्रिया मनोज जी। থমথমে শমশেরগঞ্জ ধুলিয়ানা এলাকা পরিদর্শনে যাচ্ছেন সিআরপিএফ এর আইজি সুতি। শমশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনো পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে শমশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন। বাড়ির অবস্থা কি, বাড়িতে তো আমরা ঘুমাতে পারছি না। এখন বাড়িতে কি করে ঘুমাবো, এরকম বাড়িতে ঘুমাচ্ছি, চারিধারে সব ঢাল মারামারি, পাথর মারামারি, এরকম অবস্থা। ঘুমোতে পারছি না, রান্না করে কেউ খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছি না। এমন অবস্থা, বাড়ির দুয়ারে বেরোবার উপায় নাই। কি করবো, সেই জন্য এখন নিজেকে তো সেফটি রাখতে হবে। নিজের সেফটি রাখার জন্য এখন চলে যাচ্ছি। সারা রাত, আজ 3-4 রাত ধরে কেউ আমরা ঘুমাতে পাই না, রান্না করে কেউ খেতে পাচ্ছি না। এসব কাশ্মীর সিরিয়ায় হয়েছিল, যদিও এখনো কাশ্মীরে সবাই ফিরছেন আতঙ্কে। মালদা থেকে অন্য জেলা বা পড়শি রাজ্যে দুর্গতদের আশ্রয় নেওয়া প্রসঙ্গেই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক, যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে। কাশ্মীর এক সময় ছিল, আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি।